ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক না? আরো জোরে বলতে হবে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ মনে হচ্ছে না? আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে দুপুরে এখানে আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী লোকেরা আছেন। দাদি আপনাদেরকে দুপুরে খাবার দেয় নাই। মুসলমানের আওয়াজ কি কম না বেশি? আরো জোরে বলেন। আবার বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, ভাইরা আমার, আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিদ্ধান্ত দিয়েছেন। এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, জোরে বলেন, যাবে না। দুই নাম্বার সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খিদমত করতে হবে। কার খিদমত? আরো জোরে বলেন না। পিতা মাতার খিদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফয়সালা করে দিলাম। এক নাম্বার ফয়সালা হলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষ শোনো, দুই নাম্বার ফয়সালা হলো পিতা মাতার খেদমত করবার। মুমিন বলে কেমন করে পিতা মাতার খেদমত করবা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, দুই নাম্বার ফয়সালা হলো পিতা মাতার খেদমত করবা। বলে কেমন করে পিতা মাতার খেদমত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার দুনিয়ার মধ্যে যে মাতা পিতা রয়েছে, এই মাতা পিতার মধ্যে ওই দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজনের যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, এই বান্দা পিতা মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, ওই পিতা মাতার কোনো কারণে ফালা তাকুল লাহুমা উফিন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে উফ শব্দটাও বলবা না। আমাদের মধ্যে এমন অনেক সন্তান রয়েছে
পিতা মাতা ঘরের মধ্যে থাকার পরে একটু কাশি দিলেও সন্তানের অসুবিধা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, 2 নম্বর ফয়সালা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, ওই পিতা মাতার কোনো কারণে তোমরা নাক ছিটকাইবা না, ওই পিতা মাতার কোনো কারণে উফ শব্দটাও বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতা মাতাকে ধমক দিয়ে ওই কথা বলবা না। আদেশটা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবা না। তুমি সন্তান যখন ছোট অবস্থায় ছিল, ওই পিতা মাতাকে কত কষ্ট দিয়েছো। কোনদিন তোমার পিতা মাতা তোমার উপর রাগান্বিত হয় নাই, কোনদিন তোমার পিতা মাতা তোমার উপর রাগ করে নাই। রাত্রে 3টা বাজে সন্তান, তুমি তোমার মায়ের উপর পেশাব করে দিয়েছো। তোমার মা তোমাকে ডান পাশে রেখেছে, ডান পাশে তুমি পেশাব করে দিয়েছো। তোমার মা তোমাকে বাম পাশে রেখেছে। কখনো তোমার মা তোমার সাথে খারাপ আচরণ করে নাই, খারাপ ব্যবহার করে নাই। ছোটবেলায় তুমি সন্তান তোমার মাকে কত কষ্ট দিয়েছো, তোমার বাবাকে কত কষ্ট দিয়েছো, কখনো খারাপ আচরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, ও সন্তান শোনো, কখনো পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতাকে ভালো আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বান্দা এসে বলল, এক সাহাবী এসে বলল, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বর বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খিদমত করা। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, 1 নম্বর হলো সময় মতো নামাজ আদায় করা, 2 নম্বর ভালো আমল হলো পিতা মাতার খিদমত করা, 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়, ও মানুষেরা শোনো শোনো, 2টা ফয়সালা, 2টা ফয়সালার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে পিতা মাতার খিদমত করতে হবে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল হলো বান্দা পিতা মাতার খিদমত করা।